আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রাক্তন প্রধানমন্ত্রী 34তম প্রয়াণ দিবস উপলক্ষে বড়বাজার সোনাপট্টিতে রাজীব শর্মার নেতৃত্বে বছরে 5-7টি অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটিও 21শে মে অনুষ্ঠিত হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় বিজয় উপাধ্যায় মহাশয় এবং প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী। তিনি ভারতীয় জনতা পার্টি মিডিয়া স্পোকপারসন এছাড়াও বিভিন্ন উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বড় বাজারে বেশিরভাগ মানুষের হৃদয়ে অবস্থান করা রাজীব শর্মার নেতৃত্বে আজকের এই কর্মসূচিতে সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হয়। একটু মোবাইল পিছিয়ে করো না, তাহলে ভালো হবে। তো কাছে নিয়ে গেলে না, হাতটা কাছে। আমি এই রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটিতে এসেছি। আমি দেখুন জন্য এত ভালো শুভেচ্ছা জ্ঞাপন করলেন এবং এত ভালো ভালো কথা বললেন। আমিও আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পলিসির সঙ্গে থাকবেন। আপনার সঙ্গেই আছি। থ্যাংক ইউ। राजीव गांधी वेलफेयर सोसाइटी के हर साल की तरह इस साल भी राजीव गांधी का शोक सभा जो हर साल यहाँ मनाया जाता है, और आज के दिन राजनीतिक दल के लोग हों या व्यापारी हों या सोशल वर्कर हों या फिल्म एक्टर हो या डायरेक्टर हो, जो भी हो, सभी को लेकर नॉन पॉलिटिकल एक प्रोग्राम हर साल यहाँ किया जाता है। दूसरी तरफ हमारे बांग्ला फिल्म के डायरेक्टर हमारे सोसाइटी के आज से नहीं बहुत सालों से हर फंक्शन के अंदर में फकुंदा हम लोग के साथ रहते थे। कुछ उनके स्वास्थ्य खराब होने के वजह से आज ये दुनिया में नहीं है। मैं भगवान से चाहूँगा कि उनकी भगवान उनकी आत्मा को शांति दे। আজকে আমাদের ভারতবর্ষের একজন সফলতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ভারতবর্ষের বুকে ডিজিটাল ইন্ডিয়া করা, যিনি ভারতবর্ষের একদম কর্নার থেকে কর্নার প্রান্তে মানুষের হাতে অধিকার তুলে দেওয়ার জন্য আজকে ত্রিস্তর পঞ্চায়েতে ভেঙে দিয়েছিলেন। ভারতবর্ষকে স্বপ্ন দেখিয়েছিলেন কবিগুরুর ভাষায়, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হল। সেই প্রধানমন্ত্রী, আমাদের গর্বের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের সাংসদ প্রায় 410-এরও বেশি আসন নিয়ে গ্রিনিজ বুক রেকর্ড করে আমাদের ভারতবর্ষের সাংসদ হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। सारा आयोजित इस कार्यक्रम में मैं पिछले 34 साल से लगातार आ रहा हूँ। मैं राजीव जी के साथ शुरू से रहा हूँ, इसलिए मैं वोट किया है। इसके लिए मैं राजीव जी को धन्यवाद देता हूँ। और आज के दिन में मेरे मित्र
खोखंदा से मेरा बहुत पुराना संपर्क था। वो बहुत अच्छे आदमी थे। जब मैंने सुना राजीव जी के से कि खोखंदा नहीं रहे, मुझे बहुत तकलीफ़ हुआ। मैं इसका वर्णन नहीं कर सकता हूँ। बहुत अच्छे आदमी थे, भगवान उनकी आत्मा को शांति दे। আজকে হচ্ছে 34তম প্রয়াণ দিবস আমাদের শ্রদ্ধেয় রাজীব গান্ধীজির। তাকে আমি স্মরণ করছি আজকে প্রয়াণ দিবসে, ওনার আত্মার শান্তি কামনা করছি। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আজকে রাজীব গান্ধী আমাদের জন্য, আমাদের দেশের জন্য যা করে গেছে সেটা উনি অনেকটাই করে গেছেন, এবং সেই পথ অনুসরণ করেই আমরা যেন চলতে পারি আগামী দিনে, এবং সবাই দেশবাসী প্রত্যেকে। এবং তার সঙ্গে আমার খুব কাছের একজন মানুষ, যার সঙ্গে আমার বহুত দিনের আলাপ, শিবপ্রসাদ চক্রবর্তী, খোকনদা। 4খানা ছবি করেছি আমি। আশা ছবি করেছি, মাসুদুর রহমান বৈদ্য ছিল হিরো, তার সঙ্গে ছবি করেছি। সেখানে সমিতি চট্টোপাধ্যায়, মৃণাল মুখার্জি ছিলেন, এবং ওনারা নেই এখন। তারপরে আমি করেছি অধিকার, একটি মুহূর্তের জন্য, লাস্টের চিলড্রেন্স ডে, যেটা পাপিয়াদি ছিল, ঋতুব্রত ভট্টাচার্য ছিল। তা আমি এটাই বলবো যে উনি জীবনে অনেক করে গেছেন, এবং রাজীবজির সঙ্গে আলাপ আমার এই খোকনদার মারফতেই। আমার আজকে আশা হচ্ছে খোকনদার আজকে স্মরণসভা প্লাস রাজীবজির 34তম প্রয়াণ দিবস। তা এটাই আমি বলবো সবাইকে যে জীবনে ডেডিকেশন, ডিভোশন, ডিসিপ্লিন, পেশেন্স, গ্রেট হিউম্যান বিংস, মরালিটি, অনেস্টি অ্যান্ড পেশেন্স। এই পেশেন্স ইজ দ্য পিলার অফ সাকসেস। এইটা থাকলে পরে পৃথিবী আরও উন্নত হবে, এবং সবাই দেশবাসী প্রত্যেকে কিন্তু অনেক কিছু করতে পারবে এবং ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।